আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এখানে একটি মাদারবোর্ড আসলে রিপেয়ার করছি। এটি হচ্ছে ডেড অবস্থায় ছিল, বলতে গেলে হচ্ছে প্রসেসরের প্রিন্ট ইস্যু ছিল। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। আসলে প্রসেসরের প্রিন্ট যখন ভেঙে যায় তখন কিন্তু আর এগুলো ঠিক করা যায় না। তো আজকে যে মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করলাম এটি হচ্ছে পিন প্রবলেম ছিল। আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে পিন প্রবলেম হলে ঠিক হয় কিনা বা এগুলো নিয়ে কথা বলবো। এর মডেল হচ্ছে GA-BET5 M-D3B মডেল। 85-এর একটি গিগাবাইটের 4th জেনারেশনের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি আমি একটা ভিডিও তৈরি করছিলাম। এটি হচ্ছে আমাদের এখানে কিন্তু নরসিংদী একটা ট্রেনিং সেন্টার থেকে যে মাদারবোর্ড আছে, তো 13টা মাদারবোর্ড আনছিল। এখানে অলরেডি প্রায় 5টার মতো রিপেয়ার হয়েছে। আর এগুলো আমি দেখতেছি এর মধ্যে একটা মাদারবোর্ড হচ্ছে একটা মাদারবোর্ড ঠিক হয় নাই, কারণ এক জায়গায় দেখাইছিল এরা, তো ওইখানে হিট দিয়ে কিন্তু মাদারবোর্ড একবারে চিপসেট সব প্রবলেম করে ফেলছিল। আমি দেখাচ্ছি, যেমন এই যে মাদারবোর্ড এদিকে বায়োস প্রোগ্রামিং করতে গিয়ে হিট দিয়ে করছে, আবার এখানে সাউথ ব্রিজও হিট দেওয়া হয়েছে। তো সেজন্য আমি এটা রিপেয়ার করতে পারলাম না, কারণ পিসিএস প্রবলেম থাকলে সমস্যা। এবং এই বোর্ডটাও ঠিক হয় না। এছাড়া বাকি সবগুলো বোর্ড ডেড অবস্থায় ছিল, এগুলো ঠিক করে রাখতেছি। তো আজকে যে টপিকস এটি হচ্ছে প্রসেসরের পিন নিয়ে। তো আমাদের কাছে যিনি মাদারবোর্ড নিয়ে আসছে নরসিংদী থেকে যুব উন্নয়ন ট্রেনিং সেন্টারের, ওনার সাথে ওনার বাইরে ওনাকে পাঠাইছে। আমাদের এখানে একদিন থাকছে, কালকে চলে যাবে, বোর্ডগুলো রিপেয়ার করে দিছে। তো এখন আমরা যে মাদারবোর্ডটি আজকে পিন প্রবলেম ছিল, প্রায় অনেকগুলো পিন ভাঙ্গা ছিল, ভিতরে বাঁকা অবস্থায় ছিল। আমরা যে পিনগুলো কাজ করে এখন একবারে মাইক্রোস্কোপ দিয়ে আমি এগুলো সোজা করে একবারে ভিতর থেকে পিন শর্ট ভেঙে দিছি। তো এখন কথা হচ্ছে তোমরা এটা কোথায় দেখাইছিলে এবং কিভাবে পিনগুলো ভাঙছে? আমরা দেখাইছিলাম হচ্ছে আমাদের নরসিংদী হাসনাবাদ ওইখানে। তো কোন কম্পিউটার দোকানে দেখাইছিলা? দেখাইছিলাম একটা মনির নাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখানে একটা দোকান আছে, তার দোকানের নাম বলার দরকার নাই। ওইখানে রাখা ছিল, তো ওইখানে অনেকদিন যাবত করে ছিল। তো যখন ওইখানে দেখতে গেছে তখন দেখে পিন ভাঙা। তো পিন ভাঙা যখন তো নষ্ট হয়ে গেছে, তো এটা আর কি করার, তো আপনার কাছে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ মনে আপনার থেকে ভালো ফলাফল পাবো। হ্যাঁ আচ্ছা, আমি যে এখানে লাইভ কাজ করতেছি তোমার সাথে, এখনো কিন্তু রাত্রে 10টা বাজে। তো কালকে সকালে চলে যাব। তোমার কেমন অনুভূতি এবং তুমি সরাসরি কখনো দেখছো যে মাদারবোর্ড রিপেয়ারিং এর কাজ? না, এটাই আমার ফার্স্ট টাইম। আমি কাজ করতেছি, তোমার অনুভূতি কেমন? এবং এখানে তো সবগুলো ডেড অবস্থায় ছিল, আমরা তো অলরেডি 5টা মাদারবোর্ড ঠিক করে ফেলছি। তোমার অনুভূতি কেমন? অনুভূতি খুবই আনন্দের। ফার্স্ট টাইম আমার সামনে থেকে আমার মাদারবোর্ডগুলো রিপেয়ার হচ্ছে, তা আবার এক দুইটা না, অনেকগুলা। আচ্ছা, তো এই মাদারবোর্ডগুলো দিয়ে তোমরা কি কাজ করতে, মানে এতগুলো বোর্ড কোথায় পাইছো? এইগুলো তো বলছি আমাদের জাতীয় যুব উন্নয়ন কম্পিউটার সেন্টার আছে, তো ওইখানে অনেকদিন যাবত পড়ে ছিল। তো আমরা এইগুলো ঠিক করে নিয়ে ওইখানে কম্পিউটারগুলো চালু করব। তো ধন্যবাদ তোমাকে। তো বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম এটি হচ্ছে প্রসেসরের পিন। তো প্রসেসরের যে পিন আছে, এই পিনগুলো কিন্তু আসলে যদি একবারে ভেঙে যায় ভিতরে প্রায় অনেকগুলা, তো ওইগুলো কিন্তু তেমন একটি রিপেয়ার করা যায় না, কারণ প্রসেসর পিনের পুরো সকেট কিন্তু আমরা লাগাইতে পারি না। যদিও বাংলাদেশে কোথাও যদি লাগাইতে পারে, তবে আমাদের এখানে কিছু কিছু পিন ভেঙে গেলে আমরা পুরাতন বোর্ড থেকে নিচে থেকে খুলে আমরা ওই পিনটা মাইক্রোস্কোপের সাহায্যে ছাড়া করা যায় না। ওই পিনগুলো আমরা দেখে নিচে দিয়ে, আমাদের কাছে এরকম চিকন সোল্ডারিং আয়রন আছে, যে বিট একবারে চিকনটা, তো এটা দিয়ে কিন্তু আমরা সোল্ডারিং করে দিতে পারি। মোটামুটি চলে, প্রায় 6-7 মাস চলে, যদি কম গিগাহার্টসের প্রসেসরগুলো ইউজ করে। আবার বেশি ক্যাশ মেমোরিগুলো লাগাইলে আবার জ্বালাই করলে ওই আবার সোল্ডারিং আবার গলে প্রবলেম হয়ে যেতে পারে। তো যাদের পিন বাঁকা থাকে বা 2-3টা পিন ভাঙ্গা থাকে, ওইগুলো আমরা করে দিতে পারি, স্মুথলি কাজ করবে। আর যদি একাধিক পিন পুড়ে যায়, শর্ট হয়ে যায়, ভেঙে যায়, আবার অনেক সময় এখানে যে পিনগুলো আছে, এই পিনগুলো যদি আবার অনেকে আছে ব্রাশ দা মোড় দিয়ে কি করে ফেলে, একবারে শর্ট করে ফেলে, তখন ওই মাদারবোর্ডগুলো কিন্তু আসলে তখন আবার প্রসেসরটা যখন লাগানো হয় তখন পাওয়ার দিলে এই নিচের পিন, শর্ট পিনগুলো কি হয়, একসাথে হয়ে যায়, আর তখন এখানে নিচে প্লাস্টিকগুলো পুড়ে যায়। এতে করে কিন্তু পরবর্তীতে আমরা পিন লাগাইতেও পারি না। আর
প্রসেসরের বেশি পিন ভেঙে গেলে আসলে এগুলো অ্যাভেলেবেল ভালো রিপেয়ার হয় না। তো টুকটাক 2-3টা পিন সমস্যা হয়ে গেলে বা ঘুড়ি থেকে পিন শর্ট হয়ে গেলে, বাঁকা হয়ে গেলে এগুলো আমরা সুন্দরভাবে মাইক্রোস্কোপের সাহায্যে এগুলো রিপেয়ার করে দিতে পারি। আশা করি এই বিষয় নিয়ে আমাকে যারা প্রশ্ন করছিলেন আপনারা আনসার পেয়ে গেছেন। আর যাদের কম্পিউটারের প্রবলেম আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এরকম প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।